এই মুহূর্তে সব থেকে বড় খবর, যুবসাথীর প্রচুর পেমেন্ট ফেলড হচ্ছে। আপনারা 3টে SMS পেয়ে গেছেন, একটা হোয়াটসঅ্যাপে, 2টো নর্মাল মেসেজ, তবুও কিন্তু আপনাদের এই পেমেন্ট ফেলড হওয়ার মেসেজটা আসছে এবং আপনারা আপনাদের ব্যাংকে টাকা পাচ্ছেন না। এরকম কিন্তু বহু মানুষের হচ্ছে। তো কেন এরকম হচ্ছে, আপনারা কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না? যখন ট্রেজারি থেকে আপনাদের মেসেজ পাঠানো হচ্ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা কাটা কাটা দেওয়া রয়েছে এবং লাস্টে 4টে ডিজিট দেখা যাচ্ছে, তো সেই 4টে ডিজিট কিন্তু ভুল দেখাচ্ছে, আপনাদের অ্যাকাউন্ট নম্বরই নয়। তো সেক্ষেত্রে এটা কিভাবে ঘটলো? আর শুধু 1-2জনের সাথে এরকম হয়নি, অনেক মানুষের সাথে এরকম হয়েছে। আমার কাছে প্রচুর কমেন্ট এসছে, প্রচুর হোয়াটসঅ্যাপে কোয়ারি এসছে, সবাই কিন্তু এটাই জানতে চাইছে যে এটা কেন হলো। আমি তো সব কিছু অনলাইনে নিজে নিজে ডেটা এন্ট্রি করেছি, আমার কাছে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে যে পেপারটা সেটা আছে, আমি মিলিয়ে দেখেছি, সব কিছু আমার ঠিক রয়েছে, তবুও এটা কিভাবে সম্ভব হলো? যদি টাকা দেওয়া হয় আপনাকে, তাহলে আপনি যে এন্ট্রি করেছেন সেই এন্ট্রির বেসিসেই তো আপনাকে টাকা দেওয়া হবে, তাহলে এই রকম গড়মিলটা হলো কিভাবে? আর সব কিছু ঠিক থাকলেও পেমেন্ট ফেলড হওয়ার আরও অনেকগুলো কারণ রয়েছে, সেই সমস্ত কারণও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দেখুন পেমেন্ট ফেলড হওয়ার যে মেসেজটা আসছে সেখানে কি বলা হচ্ছে, ভালো করে দেখবেন। সরি, পেমেন্ট অফ ₹1500 পেড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে। হ্যাজ ফেলড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস বা ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস। এই মেসেজটা কিন্তু আপনাদের পাঠানো হয়েছে যাদের পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। এবারে এই মেসেজটা থেকেই কিন্তু অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। আমাকে এখনো পর্যন্ত যারা যারা এই মেসেজের স্ক্রিনশট পাঠিয়েছেন যে ফেলড হয়ে গেছে পেমেন্ট, তাদের কিন্তু প্রত্যেকেরই একটা জিনিস কমন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের 4টে ডিজিট 0000। এটা কিভাবে সম্ভব? আপনারা দেখবেন খুব কম সংখ্যক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 00 হয়, বেশিরভাগ প্রথমের দিকেই 00 হয়, লাস্টে কোনো সংখ্যা থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাস্টের দিকে 0000 রয়েছে। দেখা যাচ্ছে আপনি সঠিক ডিটেলসই দিয়েছেন, কিন্তু যখন এই মেসেজটা আসছে বা ট্রেজারি থেকে যে মেসেজটা এসছে সেখানে ভুল নাম্বার বা এই রকম 0000গুলো আসছে। তো সেক্ষেত্রে হতে পারে এটা ট্রেজারি থেকে যে স্টাফ তারা যখন টাকা ছেড়েছে তখন তাদের পক্ষ থেকে কোনো ভুল হয়েছে। এটাও হতে পারে যে কোনো সার্ভারের সমস্যার জন্য এই ঘটনাটা ঘটেছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও সেটা ফেলড হয়ে গেছে। এবারে ফেলড হয়ে যাওয়া মানে টাকাটা কোথায় গেল? সেটা আবার ট্রেজারির কাছেই রিটার্ন যাবে। এবারে ট্রেজারির কাছে রিটার্ন গেলে কি আপনি আর টাকা পাবেন না? দেখুন, টাকা পাবেন না এরকম কোনো ব্যাপার না। এর জন্য আপনাদের কয়েকটা জিনিস করতে হবে। কি কি করতে হবে সেটা বলছি, তার আগে জানুন যে আর কি কি কারণ হতে পারে এই পেমেন্ট ফেলড হওয়ার। একটা হচ্ছে ট্রেজারি থেকে যারা আপনার টাকা ছেড়েছে, আপনি সব কিছু ঠিক ডিটেলস দিলেও সেখানে কোনো গন্ডগোল হয়েছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ব্যাংকে কোনো প্রবলেম থাকতে পারে, যেমন কেওয়াইসি না করা থাকতে পারে, নামে কোনো ভুল থাকতে পারে। এই সমস্ত কারণের জন্যও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সবার প্রথমে আপনাদের পঞ্চায়েত হলে বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি হলে এসডি অফিসে আপনারা যাবেন এবং সেখানে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন যেগুলো যুবসাথীতে আপনারা জমা দিয়েছিলেন, বিশেষ করে ব্যাংকের বইটা। তো সেখানে গিয়ে আপনি আপনার সমস্যা জানাবেন এবং তাদের দেখাবেন যে আপনার কাছে সমস্ত মেসেজ এসছে এবং তারপরে লাস্ট মেসেজ পেমেন্ট ফেলড হয়ে এসছে। তো এটা কি কারণে হয়েছে, তারা আপনাকে সঠিক গাইড করতে পারবে যে এটা কি কারণে হয়েছে এবং আপনার থেকে যথোপযুক্ত ডকুমেন্ট আপনার থেকে চেয়ে নেবে এবং এই প্রবলেমটা তারা কিন্তু সলিউশন করার চেষ্টা করবে। এর সাথে সাথেই আপনাদের একবার ব্যাংকে যেতে হবে। আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি, মানে কেওয়াইসি কোথাও আপনাদের এক্সপায়ার হয়ে গেছে নাকি। যদি কেওয়াইসি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করাটা মানে কি, আপনাদের একটা ফর্ম দেবে ব্যাংক থেকে, আপনারা পাবেন, সেখানে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্ট দিয়ে স্ট্যাপেল করে আপনাকে সেটা জমা দিতে হবে এবং তারা কেওয়াইসিটা আপনার আপডেট করে দেবে। তো এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে, ব্যাংকে দীর্ঘদিন না যাওয়ার কারণে, ব্যাংকের সাথে দীর্ঘদিন যোগাযোগ না থাকা বা লেনদেন না করার কারণেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে, টাকা ঢুকবে না, টাকা বেরোবে না। তো সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত প্রবলেম আসতে পারে। তো এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে বিডিও বা এসডিও যেতে হবে, তার সাথে সাথেই আপনাদের ব্যাংকেও একবার ভিজিট করতে হবে, তাদেরও এই ব্যাপারটা খুলে জানাতে হবে এবং জানতে হবে যে আপনার ব্যাংকে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি আপনাদের ব্যাংকে কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা বিডিও বা এসডিওতেই যাবেন। একদিন নয়, দরকার পড়লে দুদিন, দুদিন নয়, দরকার পড়লে 3 দিন যাবেন। তবে একটু গ্যাপ দিয়ে যাবেন, জানতে চাইবেন তাদের কাছে যে আপনার প্রসেসটা কবে এগোবে। দেখুন, একবার ট্রেজারি থেকে টাকা ছেড়ে দিয়েছে, সেটা ফেলড হয়েছে, আবার ট্রেজারিতে ফিরে গেছে,
এর মানে এটা নয় যে আবার আপনাদের টাকা পাঠাবে না। আপনার নামে যে টাকাটা স্যাংশন হয়েছে সেই টাকাটা কিন্তু আবার আপনাকে টাকা পাঠানো হবে যখনই আপনার সব কিছু ডকুমেন্ট ঠিক থাকবে, বা যদি কোনো সার্ভার ইস্যু হয় তারা কিন্তু আবারও আপনার টাকা পেমেন্ট করার চেষ্টা করবে, আবারও আপনার কাছে মেসেজ আসবে। এবারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের টাকা ঢুকে যাবে, এতে চিন্তা করার কিছু নেই। আবার অনেকেই ভাবছেন যে আমার ডিবিটিটা লিঙ্ক করা নেই, কী সব বলছিল অনলাইনে এটা করতে হবে ওটা করতে হবে, সেই জন্য হয়তো আমার টাকা ঢুকছে না, আমার পেমেন্ট ফেল্ড হচ্ছে। এরকম কিন্তু নয়, আমি কালকেই জানিয়ে দিয়েছি যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে না, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রেজারির মাধ্যমে এনইএফটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। মানে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন এবং ফর্ম ফিল আপ করেছিলেন বা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, এখন তো অনলাইনের ফর্মগুলোই দেওয়া হচ্ছে টাকা, তো সেক্ষেত্রে অনলাইনে যে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের বেসিসেই কিন্তু টাকা দেওয়ার কথা। তো এখানে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি অন করা রয়েছে কি না সেটা এখানে কোনো ম্যাটার করে না। তবে আপনারা যদি ফর্ম ফিল আপে কোনো ভুল না করে থাকেন তাহলে আপনারা আপনার দিক থেকে একদম ঠিক আছেন। যদি কোনো ভুল করে থাকেন তাহলে তার কিছু বলার নেই, সেটা আবার পরের বার অ্যাপ্লাই করতে হবে। এবার হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। ওই যে বললাম ভিডিও বা এসডিওতে গিয়ে আপনারা বলবেন, জানাবেন, তাহলে হয়তো কিছু হতে পারে। আর যদি কোনো নিজে থেকে ভুল করে থাকেন আর কি, আর যদি অফিস থেকে কোনো ভুল করে থাকে, মানে সরকারের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলেও আপনাদের এই ভিডিও বা এসডিওতে গিয়ে জানাতে হবে, সেক্ষেত্রে আপনার টাকা পাওয়ার চান্সটা একটু বেশি। তবে লাস্টে এটাই বলার চেষ্টা করব, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, বিভ্রান্ত হবেন না। প্রবলেম আছে, তার সলিউশন আছে। আমি যা যা বললাম, যেভাবে বললাম সেভাবে আপনারা কাজ করুন, তাহলে আপনাদের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলেই আশা করছি। এছাড়া এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনারা অনলাইনে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। যদি স্ট্যাটাস দেখতে পারতেন তাহলে আপনারা অনেকটা জানতে পারতেন যে কী কারণে হচ্ছে, কেন হচ্ছে না, কি ভুল রয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডারে দেখা যায় যে এরর আসছে, ভ্যালিডেশন এরর, কোনো নাম মিসম্যাচ, এনা তেনা দেখিয়ে দেয়, কিন্তু এখানে আপনারা সেটা করতে পারছেন না। এই সুবিধাটা আপাতত নেই, পরবর্তীকালে আসবে। তো সেই জন্য আরও ব্যাপারটা হজবড়ালো হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, বেশি কিছু প্রবলেম হবে না। আপনাদের যে যে স্টেপ বাই স্টেপ আপনারা করতে থাকুন, যে যে ব্যাপারগুলো আপনাদের বললাম সেগুলো করলে আশা করি এই প্রবলেমটার সমাধান হয়ে যাবে। আর যুবসাথীর টাকা আপনারা জানেন যে ধাপে ধাপে দেওয়া হবে, তাই এই ব্যাপারটা আরও বেশ কিছুদিন চলবে। ততদিনের মধ্যে নিশ্চয়ই আপনাদের, যদি আপনারা এখন থেকেই প্রবলেম জানান, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং পরবর্তী আবার যখন টাকা ছাড়া হবে তখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হবে ট্রেজারি থেকে। তাহলে বুঝতে পারলেন, আপনাদের মোবাইলে 2 বা 3টে মেসেজ আসার পরেও আপনারা শিওর হতে পারবেন না যে এবারে আপনাদের টাকা ঢুকবে কিনা। যদি পেমেন্ট ফেলড হয় সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। আজকের ভিডিওতে যা যা বললাম সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।